আপনি যখন শেষবার প্রাণ খুলে এসেছিলেন, সে দিনটার কথা মনে আছে? মনে করে দেখুন তো, শেষ কবে হাসতে হাসতে পেটের খিল লেগে গিয়েছিল, কিংবা চোখ দিয়ে পানি চলে এসেছিল। আমরা যখন ছোট ছিলাম তখন প্রতিদিন গড়ে 400 বার হাসতাম। চারপাশের ছোট ছোট জিনিস আমাদের আনন্দ দিত, আমাদের হাসাতো। কিন্তু আজকের এই কর্পোরেট দুনিয়ায় পা রাখার পর কি হলো? আমরা যত বড় হলাম, আমাদের কাঁধে যত দায়িত্ব চাপলো, আমাদের পদবি যত বাড়লো, আমরা তত বেশি গম্ভীর, শুষ্ক আর যান্ত্রিক মানুষে পরিণত হতে থাকলাম। আজ একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে গড়ে মাত্র 17 বার হাসে। ভাবা যায়, 400 বার থেকে হাসির সংখ্যা নেমে এলো মাত্র 17 বারে। আমরা নিজেদের অবচেতন মনে একটা মিথ্যা ধারণা বসে রেখেছি। আমরা ভাবি, আমি যদি সবসময় গম্ভীর মুখে গম্ভীর গলায় কথা না বলি, তবে মানুষ আমাকে গুরুত্ব দেবে না, আমার জুনিয়ররা আমাকে সম্মান করবে না, ক্লায়েন্ট ভাববে আমি আমার কাজের ব্যাপারে সিরিয়াস নই। আমাদের সমাজে প্রফেশনালিজম শব্দটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন অফিস মানেই এক চরম গুরুগম্ভীর নরক, যেখানে একটু হাসাহাসি করা বা কৌতুক করা মানেই চরম অপেশাদারিত্ব। কিন্তু স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের 2 অধ্যাপক, জেনিফার আকের এবং নাওমি বাগডোনাস, তাদের যুগান্তকারী বই হিউমার সিরিয়াসলি, হোয়াই হিউমার ইজ এ সিক্রেট ওয়েপন ইন বিজনেস অ্যান্ড লাইফ, এই বইয়ে আমাদের এই কৃত্রিম গাম্ভীর্যের দেওয়ালকে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে একদম ভেঙে চুরমার করে দিয়েছেন। তাদের দীর্ঘ গবেষণায় দেখা গেছে, মানুষ যখন শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করে, তখন তার হাসির হার এক ধাক্কায় খাড়ার নিচের দিকে নেমে যায়। একে তারা বলেছেন দ্য হিউমার ক্লিপ, বা হাসির পাহাড় থেকে আকস্মিক পতন। কিন্তু বিজ্ঞান ও মনোবিজ্ঞান বলছে, হাসি খুশি থাকা এবং সঠিক জায়গায় বুদ্ধিদীপ্ত রসবোধ বা হিউমার ব্যবহার করা হলো আধুনিক পেশাদার জীবনের সবচেয়ে বড় এবং গোপন সুপার পাওয়ার। একজন সফল লিডার বা মানুষ হিসেবে আপনি কতটা গম্ভীর হয়ে টেবিল চাপড়াতে পারেন তা দিয়ে আপনার যোগ্যতা মাপা হয় না, বরং আপনি কতটা সহজভাবে মানুষের মুখে হাসি ফুটিয়ে কঠিন ও চাপের কাজগুলো আনন্দময় করে আদায় করে নিতে পারেন, সেটাই হলো আসল বুদ্ধিমত্তা। আজ আমরা এই অডিও বুকে এই অসাধারণ বইটির পাতা উল্টে হিউমার বা রসবোধের পেছনের গভীর বিজ্ঞান, এর অন্ধকার দিক এবং কিভাবে এটিকে আমাদের ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনের সেরা অস্ত্র হিসেবে ব্যবহার করব, তা কোনো পয়েন্ট বা গল্প স্কিপ না করে একদম বিস্তারিতভাবে জানব। তাই একটি সেকেন্ড স্কিপ না করে পুরো অডিও বুকটি শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। চলুন প্রথমে একটি মজার বৈজ্ঞানিক সত্য দিয়ে শুরু করা যাক। আমরা যখন হাসাহাসি করি বা কোনো বুদ্ধিদীপ্ত রসিকতা শুনে আনন্দ পাই, তখন আমাদের মাথার ভেতরে ঠিক কি ঘটে? আমাদের মগজ তখন এক জাদুকরী ল্যাবরেটরির মতো কাজ শুরু করে। হাসির সাথে সাথে আমাদের ব্রেনে প্রধান 4টি হরমোন ও নিউরো ট্রান্সমিটার একযোগে রিলিজ হয়, যাকে আমরা সংক্ষেপে বলি DOSA। চলুন এই ড্রাগগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। 1. ডোপামিন। এটি হলো আমাদের ভালো লাগার বা রিওয়ার্ড হরমোন। যখনই কেউ একটা দারুণ কথা বলে এবং আমরা হাসি, আমাদের ব্রেন ডোপামিনের একটা শট পায়। এটি আমাদের তাৎক্ষণিক আনন্দের অনুভূতি দেয় এবং কাজের প্রতি আমাদের মনোযোগ ও মোটিভেশন বহু গুণ বাড়িয়ে দেয়। 2. অক্সিটোসিন। একে বলা হয় ভালোবাসা ও বিশ্বাসের হরমোন। আপনি যখন কারোর সাথে হাসিতে মেতে ওঠেন, তখন আপনাদের দুজনের শরীরে অক্সিটোসিন নির্গত হয়। এটি চোখের পলকে দুজনের মাঝখানের অপরিচিত দেওয়াল বা জড়তা ভেঙে ফেলে এবং একটি গভীর সামাজিক বন্ধন তৈরি করে। 3. সেরোটোনিন। এটি আমাদের মুড বা মেজাজ নিয়ন্ত্রণকারী হরমোন। এটি যখন আমাদের রক্তে মিশে যায়, তখন আমাদের ভেতরের অবসাদ, একাকিত্ব বা হতাশার মেঘ কেটে যায়
4. এন্ডোরফিন। এটি হলো শরীরের প্রাকৃতিক পেইন কিলার। আপনি যখন খুব কড়া কোনো শারীরিক বা মানসিক চাপের মধ্যে দিয়ে যান, তখন একটি ভালো হাসি আপনার বুক ও মাথার সব স্ট্রেস 1 সেকেন্ডে দূর করে শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন, আপনি যখন আপনার অফিসের কর্মীদের সামনে বা নিজের পরিবারের মানুষের সাথে একটা হালকা রসাত্মক কথা বলেন এবং সবাই একসাথে হাসেন, তখন সবার ব্রেনে এই হরমোনের বন্যা বয়ে যায়। এর ফলে এক নিমিষে চারপাশের ঘুমুট পরিবেশটা হালকা হয়ে যায়। জেনিফার আকের এবং নাওমি বাগডোনাস দেখিয়েছেন যে রসাত্মক বা হাসি খুশি মানুষেরা যখন কোনো কথা বলেন, মানুষ তাদের কথা অনেক বেশি বিশ্বাস করে, মনোযোগ দিয়ে শুনে এবং দীর্ঘদিন মনে রাখে। আপনি সারাদিন গম্ভীর মুখে লেকচার দিলে মানুষ সেটাকে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে, কিন্তু সে একই মেসেজ যদি আপনি একটি ছোট্ট হাসির গল্পের মাধ্যমে বুঝিয়ে দেন, তবে মানুষের অবচেতন মন সেটাকে চিরতরে গেঁথে নেয়। হিউমার মানুষের ব্রেনকে সজাগ করে তোলে এবং নতুন তথ্য গ্রহণ করার ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়। লেখকরা তাদের বইয়ে একটি চমৎকার মেন্টাল মডেল শিখিয়েছেন। তারা বলেছেন, হিউমার কিন্তু সবার জন্য একরকম নয়। এক এক মানুষের হাসানো বা রসিকতার ধরন এক এক রকম। আপনি যদি না জেনে ভুল জায়গায় ভুল ধরনের হিউমার ব্যবহার করেন, তবে লাভের চেয়ে বড় ধরনের লোকসান হয়ে যেতে পারে। তারা মানুষের রসবোধকে মূলত 4টি প্রধান স্টাইলে ভাগ করেছেন। প্রথমে রয়েছে দ্য স্ট্যান্ড আপার। এরা খুবই সাহসী, আত্মবিশ্বাসী এবং কিছুটা আক্রমণাত্মক রসিকতা করতে ভালোবাসেন। এরা মুখের ওপর সত্য কথাকে হাসির চলে বলে দিতে পারেন। সমাজে বা অফিসে ঘটে যাওয়া অসঙ্গতিগুলোকে এরা খুব তীক্ষ্ণভাবে তুলে ধরেন। তবে এদের একটু সাবধানে থাকতে হয়, কারণ এদের রসিকতা যদি পরিমাপের বাইরে চলে যায়, তবে মানুষ হাসার বদলে উল্টো আঘাত পেতে পারে। 2. দ্য সুইট হার্ট। এরা হলেন অত্যন্ত কোমল এবং নরম মনের মানুষ। এদের রসবোধের মূল উদ্দেশ্য থাকে অন্যকে খুশি করা, সবার মুখে হাসি ফোটানো এবং কোনো আড্ডা বা টিমের ভেতরের ঐক্য ধরে রাখা। এরা কখনো কাউকে আঘাত করে বা খোঁচা দিয়ে কথা বলেন না। এদের কৌতুকগুলো হয় একদম নিষ্পাপ ও পারিবারিক। 3. দ্য ম্যাগনেট। এরা যেখানেই যান, চারপাশের পরিবেশ একদম আনন্দময় ও জমজমাট করে তোলেন। এদের মধ্যে এক ধরনের স্বাভাবিক আকর্ষণ বা কারিশমা থাকে। এরা নিজেদের ভুল বা ঘামতি নিয়ে হেসে পরিবেশ হালকা করতে পারেন। নিজের ওপর হাসার এই ক্ষমতা মানুষকে খুব দ্রুত অন্যের কাছে টানে এবং তাদের বিশ্বস্ত করে তোলে। 4. দ্য স্নাইপার। এরা খুব বেশি কথা বলে না, আড্ডায় বা মিটিংয়ে চুপচাপ কোণে বসে থাকবে, কিন্তু সঠিক সময় এমন একটা ওয়ান লাইনার বা ছোট বুদ্ধিদীপ্ত মন্তব্য ছুড়ে দিবেন যে পুরো ঘরের মানুষ হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবে। এদের রসবোধ খুব ধারালো, পরিমিত এবং বুদ্ধিভিত্তিক হয়। এবার নিজের মনের দিকে তাকে একটু চিন্তা করুন তো, আপনার হিউমার স্টাইলটি আসলে কোনটি? আপনি কি স্নাইপার নাকি সুইট হার্ট? নিজের এই প্রাকৃতিক স্টাইলটি জানার থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে মানুষের মন জয় করতে পারবেন এবং বসের সাথে বা গুরুত্বপূর্ণ ডিল করার সময় সঠিক হিউমার ব্যবহার করতে পারবেন। আমরা অনেকেই মনে করি প্রফেশনাল লাইফে বেশি হাসাহাসি করলে বা রসিকতা করলে আমাদের পদমর্যাদা কমে যায়, কর্মীরা আমাদের হালকাভাবে নেওয়া শুরু করে। কিন্তু লেখকরা স্ট্যানফোর্ডে বড় বড় কোম্পানির সিইও এবং সফল লিডারদের বাস্তব জীবনের ডেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে সঠিক রসবোধ আসলে আপনার মর্যাদা কমায় না, বরং বহুগুণে বাড়িয়ে দেয়। এর পেছনে মূলত 4টি বড় কারণ কাজ করে। 1. ভয় দূর করে বিশ্বাস বাড়ায়। একজন লিডার যখন নিজের ছোটখাটো কোনো ভুল নিয়ে সবার সামনে হালকা রসিকতা করতে পারেন, তখন কর্মীদের কাছে ওনাকে অনেক বেশি মানুষ এবং আপন মনে হয়। কর্মীরা বোঝেন যে বস কোনো ভুল না করা রোবট নয়, উনিও আমাদের মতো একজন। এর ফলে কর্মীদের মনের ভেতরের ভয় দূর হয়ে যায় এবং তারা নির্ভয়ে নতুন ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করার সাহস পায়। 2. কঠিন পরিস্থিতি হালকা করে।
যে কোনো ব্যবসায়িক ডিল বা দর কষাকষির টেবিলে অনেক সময় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তখন একটি চমৎকার ও পরিমিত রসিকতা পুরো পরিস্থিতিকে একদম শান্ত করে দিতে পারে। যেমন কোনো বড় ক্লায়েন্ট যখন আপনার প্রজেক্টের বাজেট দেখে ভ্রু কুঁচকে বলেন, দামটা বড্ড বেশি মনে হচ্ছে না? আপনি যদি সেখানে গম্ভীর হয়ে রেগে যান, তবে ডিলটি বাতিল হতে পারে। কিন্তু আপনি যদি হালকা হেসে বলেন, আসলে আমরা আমাদের রক্ত জল করে এই প্রজেক্টটা বানিয়েছি, আর রক্তের দাম তো একটু বেশি হবেই, ক্লায়েন্ট হেসে ফেলবেন এবং পরবর্তী আলোচনা অনেক নমনীয় হবে। 3. কাজের প্রতি একগামি দূর করে। একই টেবিলে বসে প্রতিদিন 9টা থেকে 5টা কাজ করা অত্যন্ত বিরক্তিকর। কিন্তু যে অফিসে একটু হাসি মুখের কালচার থাকে, যেখানে কাজের পাকে হালকা আড্ডা ও রসিকতার সুযোগ থাকে, সেখানকার কর্মীরা অনেক বেশি প্রোডাক্টিভ হয় এবং তাদের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা কমে যায়। 4. লিডারশিপের আকর্ষণ বাড়ায়। মানুষ গম্ভীর ও খিটখিটে বসের অধীনে কাজ করতে ঘৃণা করে, কিন্তু যে নেতার মুখে সবসময় সুন্দর হাসি থাকে এবং যিনি টিমকে হাসাতে পারেন, কর্মীরা তার জন্য নিজের সর্বোচ্চ পরিশ্রম করতেও দ্বিধাবোধ করেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ হিউমারের এত গুণগান শোনার পর দয়া করে হুট করেই কালকে অফিসে গিয়ে সবার সাথে যাচ্ছে তাই রসিকতা শুরু করে দিবেন না। কারণ হিউমার বা রসবোধের যেমন জাদুকরী ক্ষমতা আছে, ঠিক একইভাবে এর একটি অত্যন্ত অন্ধকার দিকও রয়েছে। ভুল জায়গায় করা ভুল রসিকতা আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার, সম্মান এবং সম্পর্ককে এক নিমিষে ধ্বংস করে দিতে পারে। তাই লেখকেরা হিউমার ব্যবহারের ক্ষেত্রে কিছু কঠোর এবং অলঙ্ঘনীয় নিয়মের কথা বলেছেন, যা আমাদের সবার মনে রাখা উচিত। 1. কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো রসিকতা করবেন না। কারোর গায়ের রং, শারীরিক গঠন, উচ্চতা, ধর্ম, লিঙ্গ, জাতি বা পারিবারিক কোনো স্পর্শকাতর বিষয় নিয়ে কৌতুক করা কখনোই হিউমার না। এটি হলো এক ধরনের নোংরা মানসিক নির্যাতন বা বুলিং। 2. পরিস্থিতি ও সময় বুঝুন। অফিসে যখন কোনো বড় বিপর্যয় চলছে, ধরুন বাজেট কাটছাট হচ্ছে বা কোনো কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে, এমন কঠিন পরিস্থিতিতে কোনো অপ্রাসঙ্গিক কৌতুক করতে যাবেন না। এতে মানুষ ভাববে আপনি চরম সংবেদনশীলতাহীন এবং দায়িত্বজ্ঞানীর একজন মানুষ। 3. পাঞ্চ আপ, ডোন্ট পাঞ্চ আপ। এটি রসবোধের একটি গোল্ডেন রুল বা স্বর্ণালী নিয়ম। রসিকতা করার সময় সব সময় নিজের চেয়ে শক্তিশালী কোনো পরিস্থিতি বা সমক্ষম কোনো বিষয়ের ওপর রসিকতা করুন। নিজের চেয়ে দুর্বল, নতুন বা জুনিয়র কর্মীদের অসম্মান করে বা তাদের কোনো দুর্বলতাকে সবার সামনে এসে রসিকতা করবেন না। 4. রসিকতার ভাষা যেন ভদ্র হয়। প্রফেশনাল জায়গায় নোংরা বা ধার্তবোধক কৌতুক করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। আপনার রসিকতা যেন সবসময় মার্জিত এবং বুদ্ধিদীপ্ত হয়। মনে রাখবেন, আপনার রসিকতা যেন কাউকে ছোট বা এক ঘরে করার জন্য না হয়, বরং সবাইকে সাথে নিয়ে একসাথে হাসার জন্য হয়। রসিকতা করার পর যদি দেখেন শুধু আপনি একাই হাসছেন আর আপনার চারপাশের মানুষ অস্বস্তি নিয়ে গম্ভীর হয়ে আছেন, তবে বুঝে নেবেন আপনার হিউমারটি পুরোপুরি ফ্লপ হয়েছে এবং সেখানে কালক্ষেপণ না করে ভদ্রভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। অনেকে বলতে পারেন, আপু, আমি তো জন্মগতভাবে গম্ভীর মানুষ, আমি তো সহজে হাসতে পারি না, কাউকে হাসাতেও পারি না, আমার দ্বারা কি এটা সম্ভব? জেনিফার আকের এবং নাওমি বাগডানাস বলেছেন, রসবোধ কোনো অলৌকিক বা জন্মগত প্রতিভা নয়, এটি সাঁতার কাটা বা সাইকেল চালানোর মতো একটি মানসিক দক্ষতা, যা সঠিক অনুশীলন করলে যে কেউ নিজের জীবনের অংশ বানিয়ে নিতে পারে। এর জন্য 4টি সহজ পদক্ষেপ আজ থেকে মেনে চলতে হবে। 1. নিজের ভুলের উপর হাসতে শিখুন। আমরা মানুষ হিসেবে প্রতিদিন কত ছোট ছোট ভুল করি। কখনো চায়ের কাপ উল্টে দেই, কখনো উল্টো করে জামা পরি, কখনো বা কোনো সহজ কথা গুলিয়ে ফেলি। এগুলোকে নিয়ে নিজে রেগে না গিয়ে বা লজ্জিত না হয়ে নিজের ওপর নিজেই হাসতে শিখুন। এটি আপনার ভেতরের সমস্ত অহংকার বা ইগোকে ধুলোয় মিশিয়ে দেবে। 2. জীবনের ছোট ছোট অসঙ্গতিগুলো খেয়াল করুন। আমাদের চারপাশে প্রতিদিন কত অদ্ভুত ও মজার ঘটনা ঘটে।
বাসে যাওয়ার সময় মানুষের অদ্ভুত আচরণ, বিজ্ঞাপনের কোনো ফানি লেখা, এগুলো খেয়াল করুন। এই মজার বিষয়গুলো একটি নোটবুক বা ফোনে লিখে রাখুন এবং বন্ধুদের সাথে আড্ডায় গল্প করার সময় এগুলো ব্যবহার করুন। 3. কৌতুক বানানোর চেষ্টা করবেন না, সত্য বলুন। হিউমারের আসল রহস্য কোনো মুখস্থ কৌতুক বলা নয়, বরং জীবনের সাধারণ সত্যগুলোকে একটু ভিন্ন কোণ থেকে বা ভিন্ন দৃষ্টিকোণ থেকে সবার সামনে তুলে ধরা। সত্য কথায় যখন একটু রস মিশে উপস্থাপন করা যায়, তখনই তার সেরা হিউমারে পরিণত হয়। 4. হাসি মুখে কথা বলা শুরু করুন। আপনি যদি কাউকে হাসাতে না পারেন, কোনো সমস্যা নেই। অত্যন্ত কোনো মানুষের সাথে কথা বলার সময় মুখে এক চিলতে সুন্দর হাসি বজায় রাখুন। কেউ রসিকতা করলে মন খুলে হাসুন। একটি সুন্দর ও অকৃত্রিম হাসি আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি আকর্ষণীয় এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে। বন্ধুরা, জেনিফার আকের এবং নাওমি বাগডোনাসের অসাধারণ মাস্টারপিস হিউমার সিরিয়াসলি বই সম্পূর্ণ বুক রিভিউ এবং অডিও বুকটি আজ এখানেই শেষ হলো। এই বই আমাদের জীবনকে দেখার চোখ খুলে দেয় এবং শেখায় যে জীবনটাকে অতিরিক্ত সিরিয়াসলি নিয়ে খিটখিটে রোবট হয়ে যাওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। হাসি মুখে, রসবোধের সাথে এবং চারপাশের মানুষকে ভালোবেসে কঠিন পরিস্থিতিগুলোকে জয় করাই হলো আসল বুদ্ধিমান ও সফল মানুষের কাজ। যদি মানুষের মানসিক ভয় ও সাহসী লিডারশিপ নিয়ে ব্রেন ব্রাউনের বিশ্ববিখ্যাত বই ডেয়ার টু লিডার রিভিউটি আপনি এখনো না শুনে থাকেন, তবে আপনাদের জন্য সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া রইল। সেখানে আমরা বুঝেছিলাম কিভাবে নিজের দুর্বলতা স্বীকার করে একজন সাহসী লিডার হওয়া যায়। আর আমাদের পরবর্তী চমৎকার ভিডিওটি সবার আগে দেখতে এবং এমন সব জীবন বদলে দেওয়া অডিও বুক নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানান আজকের এই অডিও বুকটি আপনার কেমন লেগেছে এবং আপনি হিউমারের 4টি স্টাইলের মধ্যে কোন ক্যাটাগরিতে পড়েন। আর মাইক্রোফোনের ওপাশ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ফারহানা ইয়াসমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।